বিশাল হাইট, ঠাকুরের হাইটই 10 ফুটের ওপরে, 12 ফুট তো হাইট হবে। মায়ের যে হাইট সেটা কিন্তু 15 ফুটের ওপরে হবে, মানে মুখের হাইট শুধু, বুঝতে পারছি। 111 ফুট কিন্তু উচ্চতা হতে চলেছে। এখানে অভিযান সঙ্গে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। যে জায়গাটা এই ঠাকুরের স্ট্রাকচারটা হচ্ছে, ধরো আমার 112 ফুট, এর চারপাশে এই যে এতটা বড় জায়গা, যে 120 ফুটের মধ্যে কোনো রকম দর্শক প্রবেশ করতে পারবে, তার থেকে দূরে থেকেই দেখবে। আচ্ছা, সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম রানাঘাট। আমি কিন্তু এখন আছি রানাঘাট স্টেশনে। তো রানাঘাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে ফুটব্রিজ আছে সেখান দিয়ে পুরো উল্টো দিকে চলে আসতে হবে। এসে কিন্তু এইভাবে বেরিয়ে সোজা বাঁ দিকে একটুখানি হেঁটেই এই যে অটোগুলো আছে, অটো ধরে কিন্তু যাব কামালপুরে। দীর্ঘ 40 থেকে 45 মিনিটের অটো যাত্রা আপনাকে ক্লান্ত এবং বিধ্বস্ত করে দিতে পারে। সেই জন্য আমি বলবো আপনি বন্ধু মহলের সাথেই আসুন, তাহলে দেখতে দেখতে আপনার সময়টাও কেটে যাবে, মনোরঞ্জনও হয়ে যাবে, আর সঙ্গী হবে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। অ্যাট লাস্ট দীর্ঘ 40 মিনিটের অটো যাত্রার পর এসে পৌঁছালাম এই যে কামালপুর অভিযান সংঘ। তো সেই অভিযান সংঘ এসে পৌঁছালাম, দেখতে পাচ্ছ ওদের ক্লাবটা। আর পুজোটাতে যাচ্ছি, ব্যাপারটা বলে রাখি যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা এবছর হতে চলেছে রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে, সেখানে কিন্তু যাবো এবার। সকাল থেকে ছিল চড়া রোদ, যেই এখানে পা দিলাম কামালপুরের মাটিতে পা দিলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা নেই। যাই হোক, চলো দেখি যাওয়া যাক। আর বলে রাখি শিয়ালদা থেকে কীভাবে আসতে হবে। শিয়ালদা থেকে প্রথমে আসতে হবে হচ্ছে রানাঘাটে, কৃষ্ণনগর বা শান্তিপুর বা গেদে বা রানাঘাট যে কোনো একটা লোকাল ট্রেন ধরে রানাঘাট নামতে হবে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা কিন্তু ফুটব্রিজ দিয়ে উল্টো দিকে চলে আসতে হবে, পূব দিকে এসে সামনে একটু হেঁটেই কিন্তু কামালপুরের যে অটোগুলো পেয়ে যাবে। 30 টাকা করে ভাড়া নিল, এখানে নামালো। তো এবার সোজা মাঠের দিকে যাওয়া যাক। তো আমি আছি আপাতত কামালপুর নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের পথে। চলো ভিডিওটা শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যে দেখতে পাচ্ছ, রানাঘাটের কামালপুর অভিযান সংঘ। আর এই হচ্ছে সেই দুর্গাপুজোর প্যান্ডেলের মাঠ। চলো দেখি এগিয়ে যাব, কি হচ্ছে কার্যক্রম দেখাবো। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে এই কামালপুরে। আর বলে রাখি অভিযান সঙ্গে এই যে দেখতে পাচ্ছ যে পাটে কিন্তু ঠাকুর তৈরি করা হচ্ছে, এই ফাইবারের কাজ হচ্ছে এই দিকটাতে। এবার এটা সবচেয়ে বড় দুর্গা কেন বলা হচ্ছে আর কি কারণে এটা এতটা হাইপ পেয়েছে, সব কিছু জানবো এবং ক্লাবের কর্মকর্তাদের সাথে কথা বলে নেব। ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলে কিছুটা আমি যেটা জানতে পারলাম আমি বাইট পরে নিচ্ছি। তার আগে আমি বলে রাখি যে এগুলো পাটে কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ পায়ের অংশে এই ফাইবারের কাজ হচ্ছে। আর তারপরে এই ফাইবারের কাজের পরে কিন্তু এখানে এই যে লোহাগুলো দেখতে পাচ্ছ, স্টিল লোহা এইসব দিয়ে কিন্তু এইগুলোকে আর কি বেশ সুন্দরভাবে সেট করা হচ্ছে। তো পুরোটা কিন্তু ফাইবারের হবে এবং এর যে উচ্চতা হতে চলেছে 111 ফুট। তো বলে রাখি যে এখানে এই ডাইসগুলোকে বের করার জন্য, ফাইবারের ডাইস বের করার জন্য কিন্তু এখানে মাটি স্ট্রাকচার বানানো হয়েছে। তো সেই মাটি স্ট্রাকচার থেকে যে মুখের এই যে অবয়বটা কিন্তু বের করা হয়েছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে। তো এইভাবে আর কি কাজকর্ম চলছে, বহুদিনের পরিশ্রম, 2 মাস অলরেডি হয়ে গেছে এরা কাজকর্ম করছে আর কি। কতটা খাটনির কাজ এগুলো, মানে প্রপার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক যাকে বলে, এভাবে আর কি করছে। আগের বছর 2023 সালে মনে আছে কালী পুজোর সময় ব্যারাকপুরে মনিরামপুর ঘাটের ওখানে যে কালী পুজোটা হয় সেখানে কিন্তু 80 ফুটের কালী ঠাকুর করেছিল এবং ঠিক একইভাবে আর কি ফাইবারে। তো সেটা কিন্তু মানে হাওয়াতে ভেঙে পড়েছিল। তো সেটার পর থেকে এনারা আর কি সতর্ক হয়েছেন এবং সেইভাবে আর কি কাজকর্ম করছেন। আশা করছি কোনো রকমের মানে কোনো অঘটন ঘটবে না এবছর। দেখো ওপর থেকে দেখাচ্ছি, এই যে এই হাতগুলো কিন্তু তৈরি হবে আর এই মুখা কিন্তু তৈরি হয়ে গেছে। ওদিকে এই দাদারা এদিকে কাজকর্ম করছে, ফাইবারের স্ট্রাকচার বের করছে আর কি ওখান দিয়ে। ওপর থেকে কি সুন্দর লাগছে দেখো, এক একটা হাত, ওই যে একটা হাত বানিয়েছে, ওই একটা হাত, এদিকে দেখো এই গয়না বানিয়েছে এই যে ফাইবার দিয়ে। তো এইভাবে আর কি কাজকর্ম চলছে। এই নিচে দেখো এনারা কাজকর্ম করেই যাচ্ছে। কতদিন ধরে কাজ চলছে দাদা? পয়লা বৈশাখ, শ্রাবণ মাস চলছে, পয়লা বৈশাখ থেকে কাজ চলছে, বুঝতে পারছি কতদিন ধরে কাজ হচ্ছে। তাহলে মুখটা কতটা বড় দেখো, যে আমি এখানে দাঁড়িয়ে আছি মুখের নিচে। তো দেখো মুখের হাইটটা মানে কতটা বেশি বড়। আর এখানে এই যে মুকুটটা আমি ভালো করে দেখাচ্ছি,
তো এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অসুর, এখানে অসুরটাকে আর কি বানানো হবে। তো বলে রাখি এই বাঁশের স্ট্রাকচার, তার উপরে কিন্তু এই যে খড়গুলোকে আর কি এ করা হবে, সেট করা হবে, তারপরে মাটি লেপা হবে ঠিক এইভাবে যেভাবে আর কি দুর্গা ঠাকুরকে তৈরি করা হয়েছে। তো তার উপরে কিন্তু এই ফাইবারের এই যে স্লিটগুলো এইগুলোকে আর কি মানে শেপ এনে বানানো হবে, বানিয়ে তারপরে সেখান থেকে তুলে এনে তারপরে কিন্তু এখানে লোহা বা স্টিল ওইগুলোকে আর কি ফিট করা হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস, মানে 3 বার আর কি কাজ করতে হচ্ছে, মানে ডবল ট্রিপল খাটনি যাকে বলে, ভীষণ আর কি খাটনির কাজ। তো হ্যাটস অফ টু দেম, এখানে অনেকেই কাজকর্ম করছেন এবং এইভাবে আর কি বানিয়ে মানে সত্যি মানে কাজটা করা খুবই আর কি কষ্টকর। তো এনারা আর কি করছেন এই যে দেখতে হচ্ছে পুরো মাঠ জুড়ে কিন্তু এখানে ফাইবারের যে স্ট্রাকচারগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ হচ্ছে এগুলো বানিয়ে এনে রোদে শুকাতে দেওয়া হয়েছে, এইভাবে আর কি চলছে কোনো রকম করে। তো মোটামুটি এনাদের যে প্ল্যানিং সেটা হচ্ছে মহালয়া থেকে খুলে দেবে, এই প্যান্ডেল ওপেনিং হয়ে যাবে। পরবর্তীতে আপডেট পেলে তো অবশ্যই জানাবো। তো এখানে এবার আমি দেখাই যে মায়ের যে মুখমণ্ডল সেটা কতটা বড়, মানে হাইটে কতটা বেশি, মায়ের যে মুকুট সেটাই বা কতটা হাইটে বেশি। কাছে আসো দেখো, এই যে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই ছোট অব্দি এসছে একদম নিচে থেকে। ঠিক আছে, টোপরটা একটু দেখাই যায়, দেখো টোপরের নিচে দাঁড়িয়ে আছি, টোপর কোথায় উঠে গেছে ওপরে, বিশাল হাইট মানে টোপরের হাইট 10 ফুটের ওপরে, 12 ফুট তো হাইট হবে। মায়ের যে হাইট সেটা কিন্তু 15 ফুটের ওপরে হবে, মানে মুখের হাইট শুধু বুঝতে পারছি 111 ফুট কিন্তু উচ্চতা হতে চলেছে। এখানে অভিযান সঙ্গে এই যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, এবং এনারা যেভাবে খাটছেন একসব ওদের মানে সত্যি কথা, এসে দেখলাম, ওনাদের সাথে কথাও বললাম, বেশ সুন্দর ওনাদের যে মানে সবার ব্যবহারও খুব সুন্দর এখানে। আর এই সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে এই পুজোটা হচ্ছে। আর একটা জিনিস বলে রাখি যে এখানে যে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, এই মায়ের মুখটা যেদিকে ফেস করা, ঠিক আছে, মায়ের মুখটা কিন্তু আপাতত ফেস করা আছে রাস্তার দিকে, বাট এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু দক্ষিণ দিকে মুখ করা হবে, মানে অর্থাৎ এই দিকে যদি দেখে তো এই সাইডে মায়ের মুখটা করা হবে, এবং যাতে এই রাস্তা থেকে দাঁড়িয়ে লোকজন দেখতে না পায় সেই জন্য কিন্তু এইভাবে এ করা হবে, কারণ নইলে প্রচুর জ্যাম লেগে যাবে, তার জন্য আর কি এই ফেসিং করা হবে। সবাই ওই দিক থেকে কিন্তু মাঠের দিকে ঢুকবে আর কি, এই সাইড দিয়ে মাঠের দিকে ঢুকে কিন্তু সামনে দিয়ে আর কি দেখবে। তো 120 ফুট সামনে কিন্তু ফাঁকা রাখা হবে, মায়ের প্রতিমা যেখানে থাকবে সেখান দিয়ে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই মায়ের প্রতিমা থাকবে, এখান দিয়ে 120 ফুট সামনে রাখা হবে ফাঁকা, তারপরে কিন্তু বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হবে। তো বুঝতেই পারছো মানে কী লেভেলের ভিড় হতে চলেছে এখানে, এবং হবে, অবভিয়াসলি হবে, কারণ পৃথিবীর সবচেয়ে দুর্গা প্রতিমা দেখতে তো অনেকেই আসবে। আশা করছি সাকসেসফুল হোক, এই প্রার্থনাই করবো। চলো তবে এবার ক্লাবের যে সদস্য ওনার সাথে একটু কথা বলে নিই। দাদা নমস্কার, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সঙ্গে পক্ষ থেকে বলছি। আচ্ছা, তো এখানে শুনলাম 111 ফুটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এটা তো আমরা তৈরি করছি পয়লা বৈশাখ থেকে, আমাদের কোটি পুজো শুরু হয়ে কাজ শুরু হয়েছে। এই আমাদের সবে ধরুন মা দুর্গার ফাইবারের কাজ কমপ্লিট। আচ্ছা, তো এবার আর বাকি আছে ওষুধটা, এটাও বেশি দিন লাগবে না, 2-5 দিন লাগবে হয়তো, এটারও পুরো স্ট্রাকচার রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি এই পুরোটাই আর কি ওষুধ হবে। এখন শুধু ওই মানে একটু প্লাস্টার অফ প্যারিস আর মাটি দিয়ে এটাকে রেডি করলেই তারপর ফাইবার কাস্টিং হবে। আচ্ছা আচ্ছা, এটা বেশি টাইম লাগবে না। তো এখানে যে দেখছি মানে এক একটা স্টেপে মানে কাজ করা হচ্ছে। এই যে কাজটা আমরা প্রথমে তো ধরো এটা আমরা যেটা বলেছিলাম যে ধরো এটা বড় দুর্গা, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা পুজোটা হবে কিন্তু আমাদের ওই ছোট দুর্গা যেটা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটাই পুজো হবে, যেটা মাটির হবে, ওটা বাঁশ মাটি দিয়ে এই ছোট প্রতিমা, ছোট প্রতিমাই আমাদের পুজো হবে। আর এই যে বড় দুর্গাটার কথা বলা হচ্ছে, এটা ধরো একটা বড় দুর্গার অবয়ব তৈরি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার সেটা হচ্ছে ফাইবার কাস্টিংয়ের মারফতে। এবার এর তৈরি করতে যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটাই আমরা এতদিন ধরে দেখাচ্ছি। সেটা হচ্ছে বড় ধরো এটা 111 ফুট থেকে বেশি, তো বলা হচ্ছে যেটা ওই 112 ফুটের আশেপাশে, কিন্তু এইটা তো কোনো প্যান্ডেলের মধ্যে থাকবে না, এটা প্যান্ডেল আকারেই বাইরে স্ট্রাকচারের সাথে দাঁড় করানো থাকবে। যেহেতু এটা ফাইবারের হচ্ছে, সবাই দেখেছে খুবই হালকা একেবারে ওজনে। এটা তৈরি পদ্ধতিকে আমাদের 3টে পদ্ধতি আছে। একটা ধরো প্রথম মাটি বাঁশ দিয়ে যেমনি মূর্তি তৈরি করে দেখলাম ওই যে ওখানে নিচে তৈরি হচ্ছে, হ্যাঁ, তারপরে আর একটা গেছে হচ্ছে সেটাকে ফাইবারের ডাইস কমপ্লিট করা হয়েছে, তারপরে সেই ডাইস থেকে কাস্টিং বেরিয়ে এখন মায়ের ওই মুখ যা আছে এইগুলো, এবার এইগুলোকে করা হচ্ছে দেখো ছোট ছোট পাটে আয়রন দিয়ে সব, হ্যাঁ, আয়রন দিয়ে এগুলো সেট করা আছে। এইগুলোকে প্রতিটা পাটে জুড়ে
বাঁশ আর লোহার স্ট্রাকচারের সাথে এটা পেছনে দাঁড় করানো। আচ্ছা, এবার সেফটি মেজারে আসি। এবার সেফটি যদি বলো, দেখো একটা জিনিস কি হচ্ছে, এত বড় কাজটা একটা তো সেফটির জায়গাটাই আছে। আগের বছর ব্যারাকপুরে 80 ফুটের কালী প্রতিমা ভেঙে পড়েছিল। না সেগুলো তো আছেই। এবার আমাদের যে জিনিসটা হচ্ছে এই সেফটির জন্যে, ধরো আমরা যে জায়গাটা এই ঠাকুরের স্ট্রাকচারটা হচ্ছে, ধরো আমার 112 ফুট, এর চারপাশে এই যে এতটা বড় জায়গা, যে 120 ফুটের মধ্যে কোনো রকম দর্শক প্রবেশ করতে পারবে না, তার থেকে দূরে থেকেই দেখবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং আমাদের যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা টোটালি ইঞ্জিনিয়ারিং প্রসেস অবলম্বন করেই। আচ্ছা আচ্ছা। আর ঠাকুরটা এতই হালকা, এরা দেখলেই বুঝতে পারে যে কতটা হালকা, যে উপরে। এবং এই ঠাকুরের গায়ে আমরা এয়ার উইন্ডো বলছি, যেটাকে হাওয়ার ঢাকা এয়ার পাসিং উইন্ডো। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো। এটা টোটালি একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা এইভাবেই তৈরি করা হয়েছে। এটা এইভাবে নয় যে কোনো একটা সাধারণভাবে তৈরি করা হয়েছে। এটা একটা পেছনে অনেকটা লেবার দিয়ে, 2 বছর লেবার দিয়ে এই প্রজেক্টটা রেডি করা হয়েছে, তারপরে এটাকে রেডি করা হয়েছে। খুবই ভালো। আর ধরো তারপরে ধরো আমাদের বিশেষ করে একটা রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, জানো, এটা বাস রুট নয়, এটা অটো ম্যাজিকের রুট। এখানে যানবাহন যে খুব বিশাল চলে এরকমও নয়। এবং এই রাস্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এই রাস্তাটাকে যদি 2 সাইড পরিষ্কার করে দেয় প্রশাসনের তরফ থেকে, যদি না করে তো আমরা ক্লাবের তরফ থেকে করে দেবো এটা। হ্যাঁ, তো পরিষ্কার করলে এখানে রাস্তাটা এসে যাবে, 22 ফুটের রাস্তা এসে যাবে। আচ্ছা, এটা 22 থেকে 24 ফুট চওড়া রাস্তা বেরিয়ে যাবে। 2 সাইডে হয়তো কাঁচা থাকবে, ইট থাকবে, কিন্তু হাঁটাচলা করতে অসুবিধা হবে। প্রশাসনের নজরে যদি পড়ে তো অবশ্যই যেন ব্যবস্থা থাকবে। আমরা আরও জিনিস যেটা রাখছি, একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছি, 2টো অ্যাম্বুলেন্স থাকবে। আচ্ছা, আমাদের পাড়ায় প্রচুর পক ডাক্তার আছে যারা বাইরে থাকে, তো তাদেরও একটা টিম থাকছে। তো সেইভাবেই আমরা সেফটি মেজার এবং এই টোটাল জিনিসটাকে আমরা সিসিটিভি ক্যামেরায় আওতায় আনছি। খুব ভালো। এবং ড্রোন ক্যামেরা আমাদের সাথে থাকছে। এবং এই আমার বলা হয়নি, প্রথমেই বলা দরকার ছিল, আমরা যে কামালপুর অভিযান সংঘ যে পুজোটা দিয়ে শুরু করেছিলাম, আমরাও নিজেরাও অনেক আনন্দিত। কারণ কি, এই পুজোটার সাথে এই মুহূর্তে আমাদের আশেপাশের আরও 20 থেকে 25টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে, যেহেতু একটা সেফটি মেজারের ব্যাপার আছে। হ্যাঁ, যে এত লোক তো দরকার, অন্তত সদস্য দরকার। এবং আমরা সব ক্লাবের কাছ থেকে সদস্য চেয়েছি, প্রায় 500-র ওপরে। আমরা আলাদা পোশাকের সেফটির জন্য আমাদের ভলেন্টিয়ার। কিন্তু এটা পুজো তো নয়, পুজোর সাথে ধরো 6টা মাস ধরে আমার গ্রামের আশেপাশে শিল্পীরাই, লেবাররাই সবাই কাজ করছে। তো এরা কি হচ্ছে, এখানে কর্মসংস্থান ডেভেলপমেন্ট তো অবভিয়াসলি। আজ ধরো তোমরা আজকে আমার এখানে এসছো, আশা করি হয়তো রানাঘাট থেকে ম্যাজিকে করেই এসছো, কিংবা এসছো। যাই হোক, শহরে থেকে গ্রামের দিকে কোন লোকটা বলো তুমি ম্যাজিকে প্রতিদিন আসছে না? সবারই মানে এটা আর্থিক গ্রাম থেকে যাচ্ছে, শহর থেকে ঘুরে আবার গ্রামেই ফেরত আসছে। তো কিন্তু বাংলার বুকে এমন একটা বড় পুজো, এই প্রজেক্টটার জন্য দেখো আজকে 6টা কামালপুরের নামটাও সবাই জানতে পেরেছে। কামালপুরের নামটা সবাই জানতে পারছে, এবং কামালপুরটাকে একটা গ্রামটাকে অন্য চোখে সবাই দেখছে। তারপরে ধরো এই যে তোমরা আসছো, এই যে ম্যাজিক গাড়িগুলো, এই গাড়িগুলো, এতেও একটা আর্নিং এর জায়গায় তৈরি হচ্ছে। কতজন জুড়ে আছে এই কাজের সাথে? এই কাজের সাথে ধরো এই মুহূর্তে তাও প্রায় ধরো 30 থেকে 40 জনা আমাদের, যখন বেশি লাগছে কম লাগছে। গ্রামের সব গ্রাম আশেপাশের গ্রাম। মানে যারাই করছে, এই যে আমাদের শিল্পীরা যারা আছে, এরা গ্রামেরই শিল্পী। এরা মানে শহরের নাম করা শিল্পী। তো এরা শহরে গিয়ে এক একজনা, সবাই হায়দ্রাবাদে কাজ করতো, কেউ রামুজি ফিল্ম সিটিতে কাজ করতো। ইভেন আমাদের সাথে যুক্ত যে শিল্পীরা, তারা ওই ইকো পার্কের যে কাজগুলো আছে ফাইবারের, তো সেখানেও এরা যুক্ত ছিল। মানে হয়তো নামে টোটালি ছিল না, কিন্তু এরা গ্রামেরই শিল্পী, তারাই এখন এই গ্রামেই প্রজেক্ট করছে। এখন আমরা মুখিয়ে থাকলাম যে পুরো স্ট্রাকচারটা কবে উঠবে, তাও একটু বলে দিন যে কিরকম পরে। মানে ধরো স্ট্রাকচারটা দিন-10 মধ্যে আমাদের, যেহেতু ওষুধের কাজটা কমপ্লিট হবে, 10-15-র মধ্যে উঠে যাবে। আচ্ছা আচ্ছা। তো আমরা সেফটি মেজারের দিক দিয়ে সব দিকেই ফলো করছি, এবং আমরা মোটামুটি যেটাই করি মানে চেষ্টা করছি। আর আমাদের সাথে কোনো ক্লাবের কম্পিটিশন নেই, মানে কোনো কম্পিটিশন আমরা হাত তুলে দেবো, ঠিক আছে? কারণ এখানে আমরা একটা চেষ্টা করেছি অন্যরকম একটা, এই জায়গাতে দাঁড়িয়ে, এরকম গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে এটা যে করছেন, এটার জন্য আমি আগেও বলেছি ভিডিওতে, হ্যাটস আপ টু দেম, সিরিয়াসলি হ্যাটস আপ টু। না, এটা একটা চেষ্টা করা হয়েছে। এর জন্য শুধু আমি নয়,
আমার কন্ট্রিবিউশন আছে এটা ঠিক, কিন্তু আমার সাথে যে গ্রামের যে লোকজন এবং গ্রামের যে আমার কিছু সদস্যরা আছে যারা এই গ্রামটাকে নাম করানোর জন্য শুধু সমস্ত দিকেই তারা তাদের অর্থগুলো যেখানে কোনো স্পন্সরশিপ নেই, আমাদের কোনো কিছুই নেই, মানে এটা যদি বলো টোটালটাই আমাদের ভিতে আমাদেরই গ্রামের লোকের পয়সায়। ওই সাধারণ লোক এখন জোন খাচ্ছে, জোন কেটে তারা হয়তো 100 টাকা রেখে দিচ্ছে যে পুজোটায় আমাকে দিতে হবে, ঠিক আছে, এটা কোনো জোর নয়, তারা অতি উৎসাহের সাথে করছে। এবং দেখো এই জমিগুলো দেখো চাষবাস করে, টোটাল প্রায় 40 বিঘা জমি টোটালি ছেড়ে ফেলে রেখেছে। তো আমার মনে হয় এতটা বড় জায়গায় এতটা আমার মনে হয় কোনো সবার কন্ট্রিবিউশন এখানে আসবে। আছে। আশা করছি সব ঠিকঠাক হবে। অসংখ্য ধন্যবাদ দাদা, আর অভিনন্দন রইল এই পুজোর জন্য, যাতে সফলতা পায়। ঠিক আছে, তো আমি কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়লাম অটোতে। অ্যাকচুয়ালি অটো চলে এসেছিলো, আমার কাছে 40 মিনিট টাইম আছে, ট্রেন ধরতে হবে। এখান থেকে 40 মিনিটই লাগে, মানে 40 থেকে 45 মিনিট লাগে। শুনলে ক্লাব সদস্য কী বললেন আর পুজোটা কেমন হচ্ছে দেখলেও তোমরা, তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক ঠুকে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আবার আসবো এখানে কামালপুরে। আর এই 111 বর্ষে ঐতিহাসিক দুর্গা পুজো কিন্তু এখানে হতে চলেছে, তো তার জন্য আমি এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটেড থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি দিব্যজ্যোতি, আপাতত সাইন আপ জানাচ্ছি, টাটা।